নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজকের এপিসোডে থাকছে 20টি কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর। যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, সেই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে, তাহলে নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা কিছু সময় পাবে, যদি পারো তাহলে উত্তর করার চেষ্টা করবে। এবং এই 20টি প্রশ্নের মধ্যে, এই 20টি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ক্লাসের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ফলো করবে, আমি সেখানেই তোমাদেরকে এই ক্লাসের পিডিএফটি প্রোভাইড করব। তাহলে প্রথম প্রশ্নটি হলো, চীনা জরিল্লা নামে বিশ্বের বৃহত্তম ব্যাটারি চালিত জাহাজ লঞ্চ করলো কোন দেশ? তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা না রাশিয়া। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া, অপশন নাম্বার খ। 8 ন্যাশনাল কমিউনিটি রেডিও সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? ঝাড়খণ্ড, কলকাতা, রাজস্থান না মুম্বাইয়ে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে 8 ন্যাশনাল কমিউনিটি রেডিও সম্মেলন অনুষ্ঠিত হলো মুম্বাইয়ে। পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হলেন? মোহাম্মদ রুবেল হোসেন, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ আসিম মালিক, জব্বার আলী খান। তো সঠিক উত্তর হবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নতুন যে নিযুক্ত হলেন তিনি হলেন মোহাম্মদ আসিম মালিক, অপশন নাম্বার গ। জিন মডিফাই করা ধানের প্রজাতি তৈরিতে বিশ্বে প্রথম দেশ কোনটি? চীন, ভারত, বাংলাদেশ না কোনোটি নয়? তো এই 4টি অপশনের মধ্যে জিন মডিফাই করা ধানের প্রজাতি তৈরিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ভারত। সম্প্রতি যোগগুরু বাবা শিবানন্দ কত বছর বয়সে প্রয়াত হলেন? 128, 109, 101 না 99 বছর? তো যোগগুরু বাবা শিবানন্দ তিনি প্রয়াত হলেন 128 বছর বয়সে, অপশন নাম্বার ক। অ্যান্থনি অ্যালবানিজ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হলেন? ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া না ব্রাজিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? প্রশ্নটির উত্তরটি হবে অস্ট্রেলিয়ার। দিল্লিতে ইন্ডিয়া ইউকে কালচারাল প্যাক্ট স্বাক্ষর করেছে কোন মন্ত্রী? এস জয়শঙ্কর, ব্রিটিশ ভারতীয় মন্ত্রী লিসা নন্দী, রমেশ পোখরাল না প্রকাশ জাভড়েকর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে লিসা নন্দী, ব্রিটিশ ভারতীয় মন্ত্রী লিসা নন্দী, অপশন নাম্বার খ। কমিটি অন এস্টিমেটসের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? বিপ্লব শর্মা, যুগল শর্মা, পঙ্কজ পোখরাল না সঞ্জয় জয়সওয়াল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ঘ, সঞ্জয় জয়সওয়াল। বিহারে 7th খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধন করলেন কে? পুলক যোশী, নরেন্দ্র মোদী, শ্যাম ভারতী না বিনোদ গোয়েল? তো সঠিক উত্তর কোনটি? 7th খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের বিহারে উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, অপশন নাম্বার খ। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কোন দেশের? থাইল্যান্ডের, উত্তর কোরিয়ার, ইংল্যান্ডের না আমেরিকার? তো সঠিক উত্তর থাইল্যান্ডের। সম্প্রতি কয়লা খনন দিবস কবে পালন করা হয়? 6ই মে, 7ই মে, 8ই মে না 9ই মে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 8ই মে, অপশন নাম্বার গ। সম্প্রতি 9ই মে 2025-এ মস্কো বিজয় দিবস প্যারেডে ভারতের কে প্রতিনিধিত্ব করলেন? সঞ্জয় শেঠ, বিক্রম ভাট, দীনেশ চন্দ্র না কমলেশ যাদব? তো সম্প্রতি 9ই মে 2025-এ মস্কো বিজয় দিবস প্যারেডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন সঞ্জয় শেঠ। সম্প্রতি কোন রাজ্য জাহাজের জন্য নিবেদিত নীতি উপস্থাপনকারী প্রথম হয়েছে? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র না উড়িষ্যা? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র, অপশন নাম্বার গ। সম্প্রতি নির্বাচন কমিশন কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা করেছে? ইসিআই নেট, ইআইসি নেট, ইসিআই নেট, ইসি নেট? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, ইসিআই নেট। সম্প্রতি দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার পার্ক কোথায় স্থাপন করা হয়েছে? তামিলনাড়ু, ছত্তিশগড়, উত্তরাখণ্ড না হিমাচল প্রদেশ? তো সম্প্রতি দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার পার্ক স্থাপন করা হয়েছে ছত্তিশগড়ে, অপশন নাম্বার খ। বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালন করা হয়? 10ই মে, 9ই মে, 8ই মে না 7ই মে? তো বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালন করা হয় 7ই মে, অপশন নাম্বার ঘ। লরেন্স ওং কোথাকার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন? সিঙ্গাপুর, মায়ানমার, কানাডা না অস্ট্রেলিয়া? তো লরেন্স ওং প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন, অপশন নাম্বার ক, সিঙ্গাপুরের। ডানিশ সিদ্দিকি জার্নালিজম অ্যাওয়ার্ডস 2025-এ ভূষিত হলেন কতজন সাংবাদিক? 4 জন, 5 জন, 6 জন না 7 জন সাংবাদিক? তো এই প্রশ্নের উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 5 জন, অপশন নাম্বার খ।
পেমেন্টের জন্য ভারতের প্রথম এআই ইন্টিগ্রেটেড এমসিপি সার্ভার চালু করলো কোন সংস্থা? পেটিএম, পে নিয়ার বাই, রোজার পে না পেপাল? তো সঠিক উত্তর হবে রোজার পে, অপশন নাম্বার গ। 58 এডিবি অ্যানুয়াল মিটিং কোন দেশের অনুষ্ঠিত হলো? ইতালি, জার্মানি, চীন না রাশিয়া? তো 58 এডিবি অ্যানুয়াল মিটিং যে দেশে অনুষ্ঠিত হলো তা হলো ইতালিতে, অপশন নাম্বার ক। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।